আজকে আমাদের এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যে প্রতিবার ন্যায় আমরা এই বস্ত্র বিতরণ করি, আজকে আমাদের মাঝে নতুনভাবে এই প্রথম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ হিন্দু পরিষদের হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ কেরানীগঞ্জ উপজেলার শাখা সভাপতি মদন বাবু উপস্থিত হয়েছেন, পুজো উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিপেন বর্মন উপস্থিত হয়েছেন, সাংগঠনিক সম্পাদক চণ্ডী মামু হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ উপস্থিত আছেন, সাধারণ সম্পাদক হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ উপস্থিত আছেন, সুনীল দা উপস্থিত আছেন, আমাদের গ্রামের সম্মানিত সদস্য মুরব্বীগণ, নৃত্য মাস্টার সদেব দাদা, দীনেশ মালাকার, জগদীশ মালাকার, রামগোপাল সরকার, শ্যামদা, পরেশ সরকার, সনাতন সরকার, রতন সরকার, হরিকমল বিশ্বাস, অনেকেই, গোপাল সরকার, সুবল কাকা, বাদল মেম্বার, অরুণ ভাই, সুবল কাকা, ওই যে দিলীপ দা, সুনীল দা, প্রভাস সার, হরি, প্রশান্ত সরকার, ভাপ্পি সরকার, উত্তম সরকার এবং অনেকেই, মানিক সরকার, লিটু দুতিয়া, সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমরা শুরুটা করি, আমরা এই যুব সংগঠন যখন করোনার সময়, যখন মানুষের অবস্থা ভয়াবহ, তখন আমরা একত্রিত হয়ে আমরা শুরু করে যে আমরা যাতে সবাই মিলে চিন্তা ভাবনা করে শুরু করলাম খাদ্য। আমরা 560 ঘর আমাদের এই যুব সংগঠনের মাধ্যমে 601 ঘর মিলা এই সব পরিবারকে আমরা 7 দিন ব্যাপী একটা খাবার দেই শুরু করি। এইখান থেকে শুরু হয় আমাদের এই সংগঠন। আমি এই গ্রামের যারা মুরব্বীগণ আছেন, আমাদের যুব সংগঠনের বাইরে আছেন, সবাই এই সংগঠনের সর্বোচ্চ সহযোগিতা করেছে। শীতের মধ্যে আমরা শীত বস্ত্র বিতরণ করি, কোনো অসহায় মানুষের বিয়ে, পড়ালেখা, এইসব কর্মকাণ্ড আমাদের সংগঠনের নেতৃবৃন্দরা করে যায়। এই পূজাতেও আমরা এগুলো প্রতিবার করি। তো আমি আপনাদের কাছে দোয়া চাই, আশীর্বাদ চাই যে আপনারা যেন আমাদের এই সংগঠনকে আশীর্বাদ করবেন, এই সংগঠন যেন আরও বড় হয় এবং এই সংগঠনের পাশে আপনারা সবাই থাকবেন। এই আশীর্বাদটা আপনাদের কাছে আমরা চাই। আপনারা তো প্রতিবারই করেন। আমি একটা কথা বলবো। কথাটা হচ্ছে, এই সংগঠন যখন শুরু হয় তখন আমি একটু দলের সাথে জড়িত আছি। আমি এই দল বিএনপি করি, যুব দলের দায়িত্বে আছি, সাবেক ছাত্র দলের সেক্রেটারি ছিলাম। আমান ভাই, ব্যারিস্টার রমি, এরা এই পূজাটা কিন্তু সারা কেরানীগঞ্জে যেভাবে পূজাটা করার জন্য তাদের নির্দেশনা, ব্যারিস্টার রমি, আমান ভাইয়ের যে নির্দেশনা আছে, এরা কিন্তু আমাদের নির্দেশনা দিয়েছে এবং ওসির সাথে কিন্তু কথাবার্তা অলরেডি বলতেছে যে প্রতিটা পূজায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। আমি আরেকটা কথা বলবো, আপনার 5ই আগস্ট পরিবর্তন হওয়ার পর কিন্তু আপনার ওই আমান ভাই কিন্তু নির্দেশনা দিয়েছিল যে কোনো সংখ্যালঘুর উপরে বিন্দুমাত্র কোনো যেন বিশৃঙ্খলা না হয়। আমরা কিন্তু আমাদের সংগঠনের নেতৃবৃন্দ প্লাস যুব দলের নেতৃবৃন্দ যারা আছে সবাই মিলে প্রতিটা মন্দিরে এবং বাড়িতে, ঘাটে, সব জায়গায় আমরা অবস্থান করেছি। এইখানে বাদল মেম্বার আছে, হঠাৎ করে আমাকে ফোন দিল, মামা আমাদের এইখানে একটু সমস্যা হইতে পারে, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা নাও। সাথে সাথে আমাদের নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ বলল যে তোমরা এখনই ওই দেউসুর ওই সাইডে তোমরা লোক পাঠাও। আমরা সাথে সাথে ওইখানে লোক পাঠাইছি। যাই হোক, আগামীতে এই পূজাগুলা আমাদের এইখানে নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে থেকে আমরা কিন্তু সম্মিলিতভাবে যেভাবে প্রচারগুলো করতেছি, যেভাবে আমরা ওই অনেক মন্দিরে একটু সমস্যা আছে, ওখানেও আমরা গিয়েছি এবং সুন্দরভাবে আমরা একটি সমস্যা সমাধানও করেছি। এগুলো কিন্তু আমরা কন্টিনিউ চালা যাচ্ছি। আপনারা নির্দ্বিধায় আপনারা পূজা করে যাবেন। কোনো সমস্যা হবে আমাদের বলবেন, আমাদের এই সংগঠনের নেতৃবৃন্দ আছে তাদের বলবেন। সর্বোপরি আমি আপনাদের কাছ থেকে, আপনারা অনেক পরিশ্রম করে অনেক দূর দূরান্তে আসছেন। আমি ক্ষমা প্রার্থী,
আপনাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি, একটু অপেক্ষা করেন। আমার এইখানে আমার বক্তব্য শেষ করে দিব। আপনাদেরকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার এইখানে বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, অভিনন্দন।